আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের লাঠি পেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বের করে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন শিক্ষার্থীরা। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হন সেনা সদস্য, পুলিশ সহ প্রায় শতাধিক শিক্ষার্থী। শেষ মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত পুলিশ কর্মকর্তা। এদিকে শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষা সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করা হয়েছে বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। মঙ্গলবার বেলা 4টার পর সচিবালয়ের ফটক খুলে ভেতরে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। অন্তর্বর্তী সরকারের মেয়াদে এ নিয়ে তৃতীয়বার সচিবালয়ে প্রবেশ করলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এর আগে বেলা 2:30টায় সচিবালয়ের 1 নম্বর ফটকের সামনে জড়ো হন প্রায় শতাধিক শিক্ষার্থী। এ সময় বন্ধ করে দেওয়া হয় সচিবালয়ের সবগুলো ফটক। রাজধানীর মাইলস্টোন স্কুলে হৃদয় বিদারক ঘটনার পরও সময় মতো এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের ঘোষণা আসেনি উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করেন তারা। তাদের সাথে যোগ দিয়েছিলেন সদ্য প্রকাশিত ফলাফলে অকৃতকার্য হওয়া এসএসসি পরীক্ষার্থীরাও। দাবি খাতা পুনর্মূল্যায়নের। সিকিউ এমসিকিউ মিলায় একসাথে পাস দিতে হবে, তারপর হচ্ছে গ্রেস মার্ক বহাল রাখতে হবে। শিক্ষার মান তো আমাদের রেজাল্ট খারাপ করার মাধ্যমে উন্নত করা যাবে না নাকি? এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। তারপর অ্যাকশনে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাথে ছিলেন সেনাবাহিনীর সদস্যরাও। শুরু হয় লাঠিচার্জ। সাউন্ড গ্রেনেড আর কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা। ছড়িয়ে পড়েন জিপিও সহ পল্টনের আশেপাশে। ছেলেপেলে যখন আর ঢুকছে গেট দিয়ে ঢুকে আইসে আর কি এই গাড়ির উপরে ইট পেটকিল মারিয়ে উপরে উঠে দাবাই এই গাড়িগুলো ভাঙছে। এখানে আমাদের আশা করি যে আমাদের প্রধান উপদেষ্টা অবশ্যই এখানে আরো নিরাপত্তা জোরদার করবেন। আহত হন সেনাবাহিনীর সদস্য, পুলিশ সহ প্রায় শতাধিক শিক্ষার্থী। শেষ মুহূর্তে আমরা এটা প্রোটেক্ট করি, আমরা কখনো অ্যাটাক করি না, আমরা প্রতিহত করি। তখন যারা ডিল দিচ্ছিল, আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার আছে এবং যে কোনো থ্রেটে আমরা মোকাবেলা করার মতন যথেষ্ট সামর্থ্য আমাদের আছে। বিকেল 5টার পর সচিবালয়ের 2টি ফটক খুলে দেওয়া হয়। দ্রুত বের হয়ে যান এতক্ষণ আটকে থাকা কর্মকর্তা, কর্মচারী ও দর্শনার্থীরা। পরিস্থিতি বিবেচনায় সচিবালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এখন যাচ্ছি সচিবালয় এলাকায়, সেখানে আছেন সহকর্মী নূর হোসেন। নূর, সেখানকার সবশেষ পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? জসিন্তা, এই মুহূর্তে সচিবালয়ের সামনের অবস্থা মোটামুটি স্বাভাবিক বলা চলে। আন্দোলনকারী শিক্ষার্থী যারা ছিলেন তারা সন্ধ্যার পর আর এই জায়গাটিতে আসেননি। তার আগে কয়েক দফা পুলিশের সঙ্গে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থী যারা এখানে এসেছিলেন বিভিন্ন দাবিতে, তাদের সঙ্গে বেশ কয়েক দফা আসলে সংঘর্ষের ঘটনা ঘটেছে, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এবং সবশেষ সন্ধ্যার কিছুক্ষণ আগেই তারা 0 পয়েন্ট মোড়, যেটি গুলিস্তানের, যেটির পাশে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট ছিল, সেখানে অবস্থান করছিলেন। এবং তাদের সঙ্গে আমরা কথা বলার আসলে চেষ্টা করছিলাম যে ঠিক কি দাবিতে তারা এখানে আজকে আন্দোলন করছেন। তাদের অনেকের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তারা সুস্পষ্টভাবে তাদের যে দাবি সেটি আমাদের কাছে জানাতে পারেননি। তবে তারা শিক্ষা উপদেষ্টা যিনি রয়েছেন এখন, তার যে গাফিলতি, গতকালকের ঘটনা, এরপরে যে এইচএসসি পরীক্ষা যেটি এখন চলছে সেটি স্থগিত করার বিষয়ে যে বক্তব্য, সেসব বিষয়ে তারা তাদের যে অসন্তোষ, সে অসন্তোষের কথা জানিয়েছেন। এবং একই সঙ্গে এইচএসসি পরীক্ষা সংক্রান্ত এবং অন্যান্য শিক্ষা সংক্রান্ত বিষয়ে বেশ কিছু দাবি তাদের রয়েছে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। তবে তারা এর পরবর্তীতে এখান থেকে সচিবালয়ের দিকে আসার আর চেষ্টা করেননি। পরে এখানে পুলিশের যিনি রমনা জোনের ডিসি রয়েছেন মাসুদ আলম, তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। আমরা তার কাছে আসলে জিজ্ঞেস করেছিলাম যে কতজনকে আটক করা হয়েছে। এর সুনির্দিষ্ট কোনো তথ্য পুলিশের পক্ষ থেকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে দেওয়া সম্ভব হয়নি। এছাড়া কতজন আহত হয়েছেন সেটিও তিনি আমাদেরকে জানাতে পারেননি। জসিন্তা, জানছিলাম সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের আন্দোলনের খবর। আল্লাহ
7 ঘণ্টা অবরুদ্ধ ছিলেন আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রশিক্ষণের কাজে ব্যবহৃত যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সুষ্ঠু তদন্ত সহ 6 দফা দাবিতে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তারা। আর দাবি মেনে নেওয়ার আশ্বাসের পরও পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীরা। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। একদিন আগেই প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের উপর বিধ্বস্ত হয় আস্ত এক যুদ্ধবিমান। সহপাঠীদের কেউ প্রাণ হারিয়েছে, কেউ দগ্ধ ক্ষত নিয়ে হাসপাতালে লড়ছে মৃত্যুর সাথে। দুর্ঘটনার পরদিন সকাল থেকেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে জড়ো হয় ক্ষোভে ফুঁসতে থাকা শিক্ষার্থীরা। তাদের চাপা ক্ষোভ বিস্ফোরিত হয় দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসা আইন ও শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবের উপস্থিতিতে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রাখে উপদেষ্টাদের। নিহতদের সঠিক নাম ঠিকানা প্রকাশের পাশাপাশি পরিবারকে ক্ষতিপূরণ ও ত্রুটিপূর্ণ প্লেন বাতিল সহ 6 দফা দাবি জানায় তারা। বিক্ষোভের মুখে প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে আশ্রয় নেন উপদেষ্টারা। বেলা 1টায় শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন তারা। আবারও বলছি, আপনারা যেই দাবিগুলো করেছেন 6 দফা দাবি, সেটার সাথে আমরা সম্পূর্ণ একমত এবং আপনারা যে দাবিগুলো করেছেন তা অত্যন্ত যৌক্তিক দাবি। আমি সরকারের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, আমরা আপনাদের প্রতিটা দাবি পূরণ করব। এছাড়া আপনারা আমাদের সাথে যেই বাহিনীরা খারাপ ব্যবহার করেছে, সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি এবং এই ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। বিকালে উপদেষ্টারা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে গেলে দিয়াবাড়ি চৌরাস্তায় শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে পুনরায় ক্যাম্পাসে ফেরত আসতে বাধ্য হন তারা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। আরও জানতে মাইলস্টোন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, শিক্ষার্থীদের বিক্ষোভের এখনকার পরিস্থিতি কেমন? আমরা দেখতে পাচ্ছিলাম যে সন্ধ্যা থেকে এইখানে যে মানুষের অর্থাৎ শিক্ষার্থীদের ভিড় বেড়েছে, বিশেষ করে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি অন্য অনেক স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা কিন্তু সন্ধ্যার আগে মাগরিবের দিকে এখানে ভিড় করেছিল এবং তাদের লক্ষ্য ছিল যে এখানে যে 2 উপদেষ্টাকে বেশ কিছুক্ষণ ধরে জিম্মি বা বন্দি করে রাখা হয়েছিল, উপদেষ্টারা কিন্তু এরই মধ্যে এই স্কুল অ্যান্ড কলেজ ত্যাগ করেছেন ভিন্ন পথে। কিন্তু এর মধ্যে শিক্ষার্থীরা ভেবেছিল যে তারা আছেন এখনও, সেই কারণে তারা স্কুলমুখী হয়েছিলেন এবং এরপরে পুলিশের সাথে তাদের 2 দফায় এক ধরনের বাকবিতণ্ডা এবং পুলিশ তাদেরকে যেতে বাধা দেয় এবং সেইখানে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। তো সব মিলিয়ে এখন কিন্তু অনেকেই পুলিশের ধাওয়ার পরে কিন্তু শিক্ষার্থীরা কিছুটা ছত্রভঙ্গ হয়ে যায় এবং বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে শিক্ষার্থীরা চলে যাচ্ছে এবং চলে গেছে। লোক সমাগম অনেক কমে গেছে এবং এইখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেই শিক্ষার্থীরা যারা রয়েছে তারা বলছেন যে এই স্কুলে গতকাল যে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় আরও নিহতের সংখ্যা আরও বেশি বলে তারা দাবি করছেন এবং এটি আসলে তাদের মূল দাবি যে নিহতের প্রকৃত সংখ্যা গণমাধ্যম যেমন বলছে না, অন্যরা সরকারের সংস্থা বা বিভিন্ন পক্ষ থেকেও সেটি বলা হচ্ছে না, অর্থাৎ নিহতের সংখ্যা আরও বেশি বলে দাবি করছেন তারা। জানছিলাম মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের খবর। মাইলস্টোন স্কুলের শ্রেণীকক্ষে পড়ে আছে শিক্ষার্থীদের টিফিন, পুড়ে যাওয়া বই খাতা, বিক্ষিপ্ত চেয়ার টেবিল। কোমলমতি শিশুদের কোলাহলে মুখরিত শ্রেণীকক্ষগুলো এখনও যেন ছেয়ে আছে কষ্টের কালো দাগে। এমন সব হৃদয় বিদারক চিত্রের কিছুটা তুলে ধরছেন মুকসিমুল আহসান। দুপুরের খাবার নিয়ে সবেমাত্র বসেছে, একজনের চিকেন নুডলস আর একজনের ভুনা খিচুড়ি। খাওয়া তো হয়নি, এমনকি তারা বেঁচে আছে, মরে গেছে নাকি হাসপাতালে কাতরাচ্ছে কে জানে সেই খবর। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরের কিছু ছবিই বলে দেয় সবচেয়ে বেশি হতাহত হয়েছে বাংলা ভার্সনের স্কাই সেকশনের শিশুরা। বিস্ফোরণের আগুন থেকে শিক্ষার্থীরা জীবন বাঁচাতে কতটা হুড়োহুড়ি করে বেরিয়েছে এলোমেলো চেয়ার টেবিল দেখলে তা সহজেই বোঝা যায়। তৃতীয় শ্রেণীর ছাত্রী আসমাউল হুসনা জায়রার পুড়ে যাওয়া বাংলা, ইংরেজি, সমাজ খাতা দেখে কিছুটা ধারণা করা যেতে পারে আগুনের তীব্র লেলিহান শিখায় কতটা অঙ্গার হয়েছে সে। বিভীষিকাময় অনলে ভস্মীভূত হয়েছে শিক্ষার্থীদের স্বপ্ন।
এক শিক্ষার্থী খাতায় লিখছিল রাস্তা চলাচলে ফুটপাত এবং ফুটওভার ব্রিজ ব্যবহার করব। তখনই বিস্ফোরণ। ভাগ্যের কি নির্মম পরিহাস, এই নগরী তাদের স্বাভাবিক জীবনযাত্রার কতটা নিরাপত্তা দিতে পারছে সেই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে। একদিন আবার শিশু কিশোরদের কোলাহলে মুখরিত হবে স্কুল আঙিনা, ক্লাসরুমে ফিরবে শিক্ষার্থীরা, কিন্তু হাজিরা খাতায় লাল কালিতে সারা জীবনের জন্য অনুপস্থিত থেকে যাবে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত কোমলমতি শিক্ষার্থীদের নাম। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। হতাহতদের খবর জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা হাসান। মেজবা, অগ্নিদগ্ধদের অবস্থা সম্পর্কে চিকিৎসকরা কি বলছেন? জসিন্তা, জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত অগ্নিদগ্ধ হয়ে ভর্তি আছেন 44 জন। এটি সন্ধ্যার পরের সবশেষ আপডেট। আমরা সন্ধ্যার আগ পর্যন্ত দেখেছি সিএমএস থেকে 2টি অ্যাম্বুলেন্স এখানে যুক্ত হয়েছে, যার পরে সর্বশেষে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন এখানে এখন পর্যন্ত 44 জন ভর্তি আছেন, যার মধ্যে আইসিইউতে রয়েছেন 12 জন এবং 20 জনের অবস্থা আশঙ্কাজনক বলে আমাদেরকে জানিয়েছেন। এই 20 জনের মধ্যে যদি বলার চেষ্টা করি, আমরা ডক্টরের কাছ থেকে যেটি জেনেছি এর মধ্যে 6% থেকে শুরু করে 90% পর্যন্ত বার্ন রয়েছে প্রত্যেকটি রোগীর, এবং যারা আছেন তাদের মধ্যে কিন্তু তারা অনেকটাই আশঙ্কাজনক, যারা বলছেন তাদের থেকে 60 থেকে 90% বার্ন রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। এবং যারা আরও যারা রয়েছেন এই 20 জনের বাইরে যে সংখ্যাটা রয়েছেন তাদের ক্ষেত্রে 6 থেকে 40% কোনো কোনো ক্ষেত্রে বার্ন রয়েছে বলে আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছেন, এবং তারা যে সংখ্যা মুক্ত এমনটা কিন্তু তারা বলছেন না। তবে এখন পর্যন্ত খুব আশঙ্কাজনক হারে রয়েছে সেটি কিন্তু 80 থেকে 90% এবং তাদের বয়স সীমাও কিন্তু সেটি 8 থেকে 15 বছরের মধ্যেই কিন্তু অধিকাংশ বয়স সীমা এটি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া কিন্তু অ্যাডাল্টের হয়তো 2-1 জন থাকতে পারে বলে আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত 44 জন ভর্তি রয়েছে, যার মধ্যে 12 জন আইসিইউতে আছে এবং 20 জনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। বার্ন ইনস্টিটিউটের পরিবেশ এখন বলার যদি চেষ্টা করি সেটি ক্ষেত্রে কিন্তু ভেতরে প্রবেশটা অনেকটা কঠোরতা রয়েছে, সেনাবাহিনী নিযুক্ত হয়েছেন, স্বেচ্ছাসেবীরা বাইরে থেকে রক্ত নেওয়ার জন্য চেষ্টা করছেন, যাদেরকে রক্ত প্রয়োজন তাদেরকে মাইকিং করে এখানে রক্ত নেওয়ার জন্য চেষ্টা করছেন, এবং ভেতরে যাওয়ার ক্ষেত্রে অনেক কঠোরতা রয়েছে। এই ছিল বার্ন ইনস্টিটিউট থেকে সবশেষ। জসিন্তা, জানছিলাম দগ্ধদের চিকিৎসার খবর। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে সারা দেশে। সকালে সরকারি অফিস, আদালত, স্কুল, কলেজ, বেসরকারি সংস্থা কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করে শোক পালন করা হয়। এদিন শোক জানাতে সকলে কালো ব্যাজ ধারণ করে। সারা দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণের কাজে ব্যবহৃত যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে বিতর্ক ডাল মেলেছে বহুদূর। অনেকের দাবি সরকারি হিসেবের চেয়ে প্রকৃত নিহতের সংখ্যা বেশি, তবে সরকার বলছে বিভ্রান্তি কাটাতে সময় প্রয়োজন। আর এ নিয়ে ধোঁয়াশা কাটাতে বিমান বিধ্বস্তের ঘটনায় বেঁচে ফেরা এক শিক্ষকের সাথে কথা বলেছে এনটিভি। তিনি দিয়েছেন অনেক প্রশ্নের উত্তর। নাজিবুর রহমানের রিপোর্ট। ইঞ্জিনের ফিউলটা সম্ভবত ওটা ব্লাস্ট হয়ে নিচের দিকে আগুন এইভাবে জ্বলছে। গ্রিল ভাঙছি, ভেঙে 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 যখন ভেঙে গেল তখন হাফ ছেড়ে বাঁচছি। এরপরে একে একে সব বের করে নিচে আমরা গাছ থেকে আস্তে আস্তে করে নামি। মাইলস্টোন স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক সাইদুল আমিন সোমবার বিমান বিধ্বস্তের সময় ওই ভবনেই ছিলেন। বাঁচিয়েছেন অনেক শিশুর প্রাণ। জানান, স্কুল ছুটি হয় অনেক শিক্ষার্থী আগেই নিরাপদে বাড়ি ফিরতে পেরেছিলেন। অলরেডি অনেক বাচ্চাই চলে গেছে, কচুরির কোনো কিছু না, কারণ এখানে ফর্ম টিচার আছেন, তারা তাদের বাচ্চাগুলো খুঁজে বের করবে, জানিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। কারণ আমার যেমন আমার বাচ্চা 31, তাহলে আমার বাচ্চা কিন্তু একজন মারা গেছে, তানভীর, ওখানে ডেড। তাহলে আমি কিন্তু বুঝতে পারছি যে আমার 30 জন বাচ্চা কিন্তু সেফ। এখন মানুষ কি বললে এটা বিষয় না, গার্ডিয়ান কি, আপনার কি মনে হয় যে গার্ডিয়ানরা এটা মেনে নিবে? নিহতের সংখ্যা নিয়ে সোমবার থেকেই সরকার ও আইএসপিআর সবশেষ তথ্য দেওয়া শুরু করে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতের সংখ্যা শতাধিক বলে দাবি করেন অনেকে। তবে 2-1 জন অভিভাবক ছাড়া নিখোঁজ সন্তানের খোঁজে কারও উপস্থিতি নেই হাসপাতাল কিংবা ঘটনাস্থলেও। বেশ কিছু মৃতদেহ শনাক্তে
সরকার কাজ করছে জানিয়ে মৃতের সংখ্যা নিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তা নিরসনের সময় প্রয়োজন বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। মৃত্যুবরণ সম্পর্কে যে সংখ্যাটা বলেছি সেখানে যে দুটো সংখ্যায় পার্থক্য আছে, সিএমএইচে আমাদের 15, সিএম আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে 16 এবং উত্তর আধুনিকে 1। এই সংখ্যাটি বিভ্রান্তি দূর হতে আমাদের একটু সময় দেন আপনারা। আমরা এখানে আসার আগে চেষ্টা করেছি এই বিভ্রান্তি দূর করার। মঙ্গলবার বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের প্রকৃত তথ্যসহ 6 দফা দাবিতে দুর্ঘটনার 24 ঘন্টার মধ্যে আন্দোলনে নামেন উত্তরা এলাকার শিক্ষার্থীরা। অবরুদ্ধ করে রাখেন কয়েকজন উপদেষ্টাকেও। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। পুরনো প্রশিক্ষণ যুদ্ধ বিমান আর একই রানওয়েতে যাত্রী ও সামরিক বিমান ওঠানামার মতো ঝুঁকিপূর্ণ কাজও হচ্ছে বাংলাদেশে। এমন তথ্য দিয়ে এভিয়েশন বিশেষজ্ঞরা বলেন, ঢাকার বাইরে জনশূন্য এলাকায় এয়ারফিল্ড পরিবর্তন এবং প্রশিক্ষণের জন্য আধুনিক বিমান কেনা না হলে উত্তরার মতো দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাবে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। মাইলস্টোন কলেজ সহ উত্তরার ঘনবসতিপূর্ণ এলাকায় বাংলাদেশের ব্যস্ততম বিমানবন্দর ও রানওয়ে। একটি মাত্র রানওয়ে সামরিক বেসামরিক বিমানগুলো ওঠানামা করে। প্রতিদিন এই বিমানগুলো যেসব এলাকার উপর দিয়ে যায় তার মধ্যে অন্যতম হলো কুর্মিটোলা, নিকুঞ্জ, বারিধারার মতো জনবহুল এলাকা। যে কোনো সময় নিরাপদ ল্যান্ডিংয়ের সময় হতে পারে এমন দুর্ঘটনা। বিমান বাহিনীর সাবেক এই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আড়িয়াল বিলের মতো বড় জায়গাগুলোতে বিমান প্রশিক্ষণের জন্য জায়গা নির্ধারিত হলেও দীর্ঘদিন থেকেই ঢাকায় এসব রয়ে গেছে। যখন এই এয়ারপোর্ট বানানো হয় তখন তো উত্তরার কোনো প্ল্যানই হয়নি। উত্তরা হয়ে আপনি এখন গাজীপুর এটি সব একটা শহর হয়ে গেছে এবং ঘন বসতিপূর্ণ। আড়িয়াল বিল, শীতলক্ষারও এই পাশে আর এই বুড়িগঙ্গার মাঝামাঝি জায়গায় এখনো জায়গাটা খালি পড়ে আছে। আমাদের এখানে আর ইনভেস্ট না করে জলাভূমি রেখেই কিন্তু এয়ারফিল্ডটা করা যেত। এয়ারপোর্টটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমাকে এখানে কি ধরনের স্থাপন আমি করব। এই যে একটি স্কুল করা হলো জাস্ট নিচে, অ্যাপ্রোচ পথের নিচে, এটা সাউন্ড পলিউশনও তো ছাত্রদের জন্য, কমন মধ্যে ছাত্রদের জন্য এটা ঠিক জায়গা ছিল কিনা এটা কিন্তু সন্দেহের ব্যাপার। বিশ্বে অন্য দেশগুলোতে যেখানে F-35 এর মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান দিয়ে প্রশিক্ষণ করা হচ্ছে, সেখানে বাংলাদেশে চীনের বিমান দিয়ে এখনও প্রশিক্ষণ চালানো হচ্ছে বলে জানান এই বিশেষজ্ঞ। এটা কিন্তু বলা রাখতে হবে আর এবার থার্ড জেনারেশন এয়ারক্রাফট। আপনার থার্ড জেনারেশনের এয়ারক্রাফটের সাথে ফোর্থ বা ফিফথ জেনারেশন এয়ারক্রাফট তুলনা করলে হবে না। কিন্তু পৃথিবীতে আগে গেছে। আপনি থার্ড জেনারেশনের এয়ারক্রাফট এখনো কেন রাখবেন? আপনি কেন ফোর্থ বা ফিফথ জেনারেশন যাবেন না? একটা এয়ারক্রাফটের একটা লাইফ সাইকেল থাকে, 20 বছর 25 বছর, এগুলো সরে যায় আবার নতুনগুলো। তো সর্বশেষ আমার মনে হয় 2016 পর্যন্ত 17 পর্যন্ত আসছে। এখন ওদের প্রোডাকশনও বন্ধ হয়ে গেছে। আমরা এখন ওইগুলোই চালাচ্ছি। 2013 সালে কেনা FT-7 বিমানটি 1965 সালে চীনে তৈরি হয়েছে বলে globalsecurity.com জানাচ্ছে। এরপর এত বছরেও আধুনিক যুদ্ধ বিমান কেনেনি বাংলাদেশ। এবছর 13ই মার্চ যশোরে জরুরি অবতরণকালে দুর্ঘটনায় পড়ে। 2024 সালের 9 মে চট্টগ্রামে ইয়াক 130 প্রশিক্ষণ যুদ্ধ বিমান যান্ত্রিক ত্রুটিতে ভেঙে পড়ে, সেখানে মারা যায় একজন পাইলট। 2018 সালে টাঙ্গাইলে মধুপুরে বিধ্বস্ত হয় F-7BG। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানী উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারকে 5 কোটি এবং আহতদের 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছে হাইকোর্ট। একই সাথে বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিচয়পত্রে অভিভাবকদের মোবাইল নম্বর ও রক্তের গ্রুপ সংযুক্ত করার নির্দেশও দেওয়া হয়েছে। বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি সৈয়দ জাহিদ মনসুরের বেঞ্চ এই আদেশ দেন। ঢাকা সহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান উড্ডয়ন প্রশ্নেও রুল জারি করেছেন আদালত। দেশের বাইরে পাঠাবার ব্যবস্থা করতে হাইলি এক্সপিরিয়েন্সড এবং যারা এই এক্সপার্টাইজ যাদের আছে তাদের মাধ্যমে একটি কমিটি করে এটা তদন্তের ব্যবস্থা গ্রহণ করা এবং তারা পরবর্তীতে 45 দিনের মধ্যে তারা এটা রিপোর্ট দাখিল করবে আদালতে।
দলীয় প্রধান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী পদে একই ব্যক্তি থাকতে পারবেন কিনা এবং তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে আজও কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হল জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। বেলা 11:30টায় শুরু হয়ে এই বৈঠক চলে বিকেল 5টা পর্যন্ত। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে গতকালের অসমাপ্ত আলোচনা আজ আবারও শুরু হয়। কিন্তু সংসদ নেতা, প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান একই ব্যক্তি থাকতে পারবেন কিনা তা নিয়ে ঐকমত্যে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো। এ কারণে এই 3টি পদে একই ব্যক্তি থাকতে পারবে না বলে জানিয়েছে কমিশন। তবে যারা এ বিষয়ে একমত নয় তারা নোট অফ ডিসেন্ট দিতে পারবেন বলে জানিয়েছেন ডক্টর আলী রিয়াজ। আর তত্ত্বাবধায়ক সরকার গঠনে বিএনপি ও জামায়াত ইসলামের প্রস্তাব অনেকটা কাছাকাছি বলেও জানিয়েছেন কমিশন সহসভাপতি। ফুটবল। অনূর্ধ্ব-20 নারী সাফের সাফল্য এশিয়ান অনূর্ধ্ব-20 বাছাই পর্বে দারুণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ফরওয়ার্ড মোসাম্মদ সাগরিকা। উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতদের শোকে শিরোপা জয় উদযাপন করেনি দল। আমাদের বাংলাদেশে একটা দুর্ঘটনা ঘটছে, আপনারা তো জানেনই। তো আমরা তাদের জন্য অনেক মন খারাপ ছিল বা খুব কষ্ট করে, এটা একটা কথা। তার জন্য আমরা বেশি উদযাপন করতে পারি নাই। তাদের জন্য আমাদের মন খারাপ ছিল, তার জন্য আমরা বেশি উদযাপন করি নাই। যদি আমি একটু সুযোগ পাই সেটা কাজে লাগাবো। তো আমি একটা ম্যাচ কাজে পাইছি, তো এটাই কাজে লাগাইছি যে আমার দেশকে আমি ভালো কিছু দিতে পারছি, আমার টিমমেটদের আমি জিতাইতে পারছি, এটাই বড় কথা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।